এই দ্বীনি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। হযরত উলামায়ে কেরামের সোহবতে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের সবচাইতে দামি সময় সেইটা, যে সময়টা আল্লাহ পাকের জিকিরে কাটে, আল্লাহ তাআলার স্মরণে কাটে। এই যে ওয়াজ মাহফিল, যেখানে উলামায়ে কেরাম আসেন, দ্বীনি কথা শোনান, আল্লাহ তাআলার কথা বলেন, রসুলের কথা বলেন, সুন্নত তরিকার কথা বলেন, এর মধ্যে পরিপূর্ণ আল্লাহ পাকের জিকির থাকে। তার মানে এই সময়টা কাটতেছে আল্লাহ তাআলার জিকিরে। এটা সবচেয়ে দামি মুহূর্ত, সবচেয়ে মূল্যবান সময় আমার এইটা। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে ওই সময়ের জন্য যে সময়ে সে জিকির থেকে গাফিল ছিল, ব্যস্ত ছিল না। আফসোস, আমি কেন ওই সময় গাফলত করছি, গাফিল কেন ছিলাম, এইভাবে সে আক্ষেপ করবে। যদিও জান্নাতে যায়, বাস্তবে জান্নাতে আক্ষেপের কোনো জায়গা না, শান্তিরই জায়গা। তারপরেও কেন হবে? এই জন্য হবে যে সমস্ত নাজ নিয়ামত পাইছি, আমি সামান্য গাফলত না করলে তো এর চাইতে আরো অনেক বেশি পাইতাম। কাজেই আমার গাফলতের কারণে কিছু কম পড়লো, তখন বুঝে আসবে, এর আগে বুঝে আসবে না। যাই হোক, মানুষের জীবনের সবচেয়ে দামি সময় এটা। আর যেই লোকটার সময় আল্লাহর জিকিরে, আল্লাহর হুকুম মতো কাটে না, সেই লোকটার এই সময়ের মূল্য নাই, জিন্দেগির মূল্য নাই। এক বয়স্ক মানুষ, চাপদাড়ি, দাড়ি পাকছে, সুন্নতে লিবাস, মাথায় টুপি, স্বাস্থ্য ভালো, লোকটা চলছে রাস্তায়। কয়েক যুবক রাস্তায় চলছে, পরস্পরে বিভিন্ন আলোচনা করার এক পর্যায়ে বলতেছিল, দেখি চাচার বয়স কত হবে? তো একজনে বলে 50 হবে, একজন বলে না 60 হবে। যার যেরকম অনুমান সেরকম বলছে। একজনে গিয়ে সামনে গিয়ে দাঁড়াবো, চাচা আসসালামু আলাইকুম, আপনার বয়স কত? উনি একটু চুপ থেকে বলছে যে আমার বয়স 10 কি 12। ছেলে গেছে রাগ হইয়া, হ্যাঁ আপনি মিশা কথা কোন, এই বয়সে দাড়ি পাকছে, মুরব্বী মানুষ, আপনি মিথ্যা কথা বলেন, 10-12 বয়স কইতেছেন। তখন উনি বললেন যে বাবারে, তুমি জিজ্ঞাসা করছো বয়স কত, আমি চিন্তা করে দেখলাম আমার এই জিন্দেগির কোন মুহূর্তটা কাজে লাগছে, যেটা আল্লাহর হুকুম মতো চলছে। দেখলাম আমি 10 থেকে 12 বছর আগে তওবা করছি, তারপর থেকে আমার জীবনটা আল্লাহর হুকুম মতো চলছে। এইটা আমার হিসাবে আছে, এটা গ্রহণযোগ্য, হিসাব করার মতো। এর আগের সময়টা ছিল গাফলতের মধ্যে কাটছে, দুনিয়ার বিভিন্ন ঝামেলায় কাটছে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি নাই, এই জন্য ওইটা বিফল গেছে, ওইটাকে হিসাব করার মতো নয়। তাই ওইটুকু বাদ দিয়ে বলছি, একজন মানুষের নজর যদি এরকম হয় যে সময়টা কাটছে গাফলতের মধ্যে, ওটা গ্রহণযোগ্য না, হিসাব করার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার পেশি হবে, তখন আমার অবস্থাটা কি হবে? আমার জীবনে যে সময়টা কাটবে গাফলতের মধ্যে, ওটা কি আসলেই ধরা হবে? তা তো ধরা হবে না, বরং উল্টা ওই সময়ের জন্য আল্লাহর কাছে মুআখাযা হবে, আমার জবাব দিতে হবে, শাস্তির ব্যবস্থা হবে যে আমার দেওয়ার সময় তুমি কাজে লাগাও নাই কেন।
তখন আমার উপায়টা কি হবে? মানুষের জিন্দেগির এই পুরা মুহূর্তের জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। একটা মুহূর্ত এমন নাই যে মুহূর্তে হিসাব ছাড়া সে বাঁচতে পারবে। বরং জিন্দেগির কোনো বিষয়ে গোপন করাও সম্ভব নয়। আল্লাহর কাছে সবটাই পরিপূর্ণ সংরক্ষিত। মানুষ যখন গাফলতের মধ্যে সময় কাটায় তখন তার দিল মুর্দা হয়। দিলের ভিতরে আল্লাহ তাআলা জিকির না থাকলে, গাফলত আসলে দিল মুর্দা হয়। আর যখন জিকির থাকে, গাফলত থাকে না, দিল জিন্দা হয়। হাদিসের মধ্যে আসছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতি। যে আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহর কথা মনে করে, হুকুম মানার দ্বারা আল্লাহর জিকির স্মরণ করে, এই লোকটা কেমন? বলে সে তো জিন্দা, জীবিত। আর যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মতো চলে না, হুকুম পালন করার দ্বারা আল্লাহকে মনে করে না, সেই লোকটা মুর্দা। আমি চিন্তা করে দেখি আমার জীবনটা নিয়ে, আমার জীবনের কতটুকু মুহূর্ত এমন কাটছে যেখানে আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ছিলাম, হুকুম পালন করার মধ্যে ছিলাম। আর কি পরিমাণ সময় আমার কাটছে গাফলতের মধ্যে, হিসাব করে বের করতে পারবো তো? কেউ চিন্তা করলে মনে হয় হিসাব করে বের করতে পারবো না, দুঃসাধ্য হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো দুঃসাধ্য নাই, সবটুকুই তিনি মনে রাখছেন। এবং আল্লাহ তাআলা এই সংরক্ষণও করছেন, ফেরেশতাও লাগায় রাখছেন, যার দ্বারা এর পরিপূর্ণটা আল্লাহর কাছে রেকর্ড করা আছে। আমি না চাইলেও আল্লাহ তা পেশ করবেন। ও আমার ভাই, মা বোন না আমার, যে যেখানে আছে চিন্তা করি, এই যে হায়াত আল্লাহ পাক দিছেন তো এমনিতে না, এই সময়টা যা কাটতেছে এমনিতে না, আল্লাহর দেওয়া সময়। আল্লাহর কাছে এর হিসাব আমাকে দিতে হবে। এই চিন্তা যার মধ্যে আছে সেই প্রকৃতপক্ষে আল্লাহ পাকের বান্দিগি করে, তাকেই আল্লাহ পাকের বান্দা বান্দি বলা যায়। এই চিন্তা যার মধ্যে নাই সেই লোকটাকে আল্লাহ পাকের বান্দা বান্দি বলা যায় না। अल्लाह ऐश अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। বাড়িতে মেহমান আসলে মেজবান তারা দিয়ে কোনো কাজ করায় না, বরং মেহমান কাজ করতে চাইলে মেজবান এটাকে লজ্জাবোধ করে, ইজ্জতের হানি মনে করে। ঠিক তুমি আবার মেহমান আইসো, এত বছর পরে কাজ করবে, এটা হইতে পারে না। জোর করেই তারে পাঠাইয়া দেয়, বসো ফ্যানের নিচে বসো, তোমার জন্য ব্যবস্থা হইতেছে, খানা আসতেছে, তোমার কাজ তো আর করা লাগবে না। তো মেহমান কাজ করে না, মেজবান ঠিক কাজ করে, তাকে বসায় দিয়ে বিভিন্ন ব্যস্ত হয়ে যায়, লিপ্ততা হয়ে যায়। ও বান্দা, মনে রাখো তুমি কিন্তু দুনিয়াতে মেহমান হয়ে আসো নাই, তুমি মেহমান নও, তুমি তো বান্দা এবং গোলাম। কাজেই তোমার জিন্দগি থাকবে ব্যস্ত, থাকবে তার মধ্যে গোলামি আর গোলামি। তোমার জীবন ভর আল্লাহর গোলামি, দাসত্ব হবে, তুমি অবসর থাকতে পারবে না। ইয়াদ রাখতু বান্দা হ্যায় মেহমান নেই। মেহমান খায় দেয়, আরাম করে ঘুমায়, মেজবান কিছু বলে না, কাজে দেয় না, তুমি কিন্তু তা নও। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমার বাবাকে মাকে পয়দা করছেন, জান্নাতে রাখছেন, বাবা আদম ও হাওয়াকে। আল্লাহ পাকের ইলমে যতদিন মুনাসিব ছিল রাখছেন, তারপর একটা বাহানা দিয়া, একটা ঘটনা ঘটায়া দিয়া দুনিয়াতে পাঠাইছেন। জান্নাতে থাকলে তো ভালোই ছিলাম,
কাজকর্ম করা লাগতো না, ঠিকমতো খানা মিলতো, কোনো রকম কষ্ট ক্লেশ ছিল না। ওটাই তো ভালো ছিল মনে হয়। আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন বাবা মাকে, যাদের উসিলায় আমাদেরও আসতে হইল, বলে এই জন্য পাঠাইছেন। জান্নাতে রাখা হয়েছিল ওনাদেরকে পুরস্কার হিসাবে নয়, আমলের বদলা নয়। ওনাদেরকে রাখা সাময়িক, সৃষ্টি করার পরে সাময়িক রাখা হয়েছিল অবস্থানের জন্য। প্রকৃত পক্ষে আসতে হবে দুনিয়াতে, এখান থেকে জান্নাত কামাই করে নিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা কয়েকদিন পরে এখানে পাঠাই দিয়েছেন। তুমি যখন যাচ্ছ পাঠাই দিতেছি তোমাকে, এই জন্য তুমি এই জায়গায় ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য যে পরিশ্রম করা দরকার করে আসবা, যে মেহনত দরকার করে আসবা, যে বন্দেগী দরকার করে আসবা। তো আল্লাহ তাআলা পাঠাইছেন এই কামাই করার জন্য। কামাই কিন্তু অনেক কঠিন কাজ, উপার্জন সহজে হয় না, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কত মানুষ বিদেশ থাকে বছরকে বছর, 3, 4, 5, 6, 8 বছরও থাকে, উপার্জনের জন্য বাড়িতে আসে না, কারণ তার টার্গেট পুরা হয় নাই, প্রয়োজন পুরা হয় নাই, সেজন্য সে আসে না। কত কষ্ট করে বিবি বাচ্চা সব কিছু ফেলে দিয়া এই সব কষ্ট সে হাসি মুখে বরণ করে। কাজে কামাই অত সহজ না। আল্লাহ তাআলা পাঠিয়েছেন কামাইয়ের জন্য। তুমি এখান থেকে জান্নাত কামাই করো। এই জান্নাত কামাই কেমনে হবে? এই জান্নাত কামাই হবে ঈমান এবং নেক আমলের মাধ্যমে। প্রথম হলো ঈমান। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে, কোরআনের মধ্যে যত হুকুম দিছেন, গুরুত্বপূর্ণ হুকুম, ফরজ, এইসব হুকুমের মধ্যে অধিকাংশ জায়গায় আল্লাহ পাক এরকম করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার পুরুষ নারী, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালি, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সাজদাও করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এই 3টা হুকুম, রুকু করো, সাজদা করো, রবের ইবাদত করো, এর আগে দিয়ে শুরুতেই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালি, পুরুষ নারী সম্বোধন করে ডাকছেন ঈমানওয়ালাকে। এরপরে হুকুম দিচ্ছেন রুকু করো, সাজদা করো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাকছেন কেন, ঈমানওয়ালা রাখছেন কেন? বলে মনে করায় দিচ্ছেন, দেখো তোমার জিন্দেগির সম্পদ হলো ঈমান। ঈমান যদি ঠিক আছে তুমি সব ঠিক আছে, ঈমান ঠিক নাই তো কিছুই ঠিক নাই। তুমি ইবাদত করবা, আমল করবা, আল্লাহ পাকের হুকুম মানবা, খুশি করার চেষ্টা তো করবা, মাগার মনে রেখো আগে ঈমান তালাশ করো, ঈমান ঠিক আছে কিনা দেখো। আল্লাহ পাকের বহু বান্দা দুনিয়াতে এমন ছিল, আল্লাহ পাকের সাথে সম্পর্ক এত গভীর এবং নিজের গুনাহের জন্য এতটা ভীত সন্ত্রস্ত। এমনও বান্দা ছিলেন, ঘুম থেকে ফজরের সময় উঠছেন বা শেষ রাতে উঠছেন, উঠে আগে নিজের হাত পাও সব তালাশ করছে, হাতে দেখছে হাত পাও সব ঠিক আছে কিনা। তার মানে কি? ভয় করছেন যে আমি এত বড় গুনাহগার, এত পাপ করছি আল্লাহর সামনে, আল্লাহর হুকুম মানি নাই, আর এই পাপের কারণে ঘুমন্ত অবস্থা কোনো আযাব আসলো কিনা, গজব আসলো কিনা, অঙ্গহানি হয়ে গেল কিনা, কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল কিনা। হইতে তো পারে আল্লাহ নারাজ হইয়া একটা অঙ্গ হানি করে দিছেন। নিজেরা কেমন গুনাহগার মনে করতেন, কতটা পাপী মনে করতেন, যে উনি এই গুনাহের জন্য আশঙ্কা ছিল আযাব ও গজবের, এটাকে বাস্তবে মনে কইরা হাত তালাশ করছেন, পাও তালাশ, দিকে তো সব ঠিক আছে কিনা। বলে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, আল্লাহ রাখছেন। আল্লাহ ইচ্ছা করলে ঘুমের মধ্যেও এই অঙ্গগুলি বিচ্ছিন্ন করে দিতে পারতেন, তা আল্লাহ করেন নাই, আল্লাহর দয়া। এই জন্য ঘুম থেকে একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী, কি জানি, আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরেকটা প্রিয় দোয়া আছে এই প্রসঙ্গে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমসিকহা ফি মানামি।
ওই আল্লাহর সকল প্রশংসা, যিনি আমার রুহকে ফেরত দিয়েছেন। ঘুমাচ্ছিলাম, রুহ চলে গেছিল, আমার নিয়ন্ত্রণে ছিল না। ইচ্ছা করলে আল্লাহ রেখে দিতে পারতেন ফেরত না দিয়া, কিন্তু দয়া করে আল্লাহ ফেরত দিয়েছেন। ওয়ালাম ইউমসিকহা ফি মানামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ছেন। কত ভাই প্রিয় দোয়া, ভাগ্যবান ব্যক্তি যে হয় সেই দোয়া পড়ে, ভাগ্যবান ব্যক্তি এই দোয়া পড়ে। আমরাও যেন পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়ালাম ইউমসিকহা ফি মানামি। তো ওই লোকটা অঙ্গ তালাশ করত। হাকিমুল উম্মাত আমাদের মাওয়াজের মধ্যে একটা ঘটনা আছে। এক মহিলার এক সন্তান, ছোট 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 সন্তান, পর্যায়ক্রমে সন্তানদের খুব মহাব্বত করতো, ভালোবাসত। সন্তান ছাড়া তো থাকতো না, স্বামী থাকতো বাইরে। রাতের বেলা ঘুমানোর আগে সবাইকে সবাই আবার ঠিক মতো দেখতো, ঘুমের আগে ঠিক আছে কিনা। শুয়ে থাকতো, ঘুম ধরার আগে আবার দেখতো সবাই ঠিক আছে কিনা। রাত্রিবেলা ঘুম ভাঙলে উঠে হাতে হাতে দেখতো বাচ্চা সব ঠিক আছে কিনা, হাত পাও ঠিক আছে কিনা, কোনো সমস্যা হইল কিনা। ওই বাচ্চার প্রতি এতটা মায়া, এতটা দুর্বলতা যে তার মধ্যে কোনো রকম সে শান্ত ছিল না বাচ্চাকে দেখা ছাড়া। ও ভাই, বাচ্চার প্রতি মানুষের এতটা মায়া থাকে, একজন মার এরকম মায়া থাকে। বলে বাচ্চার প্রতি মায়ের যে পরিমাণ মায়া আছে, ঘটনায় বোঝা গেল মুমিন ব্যক্তির কর্তব্য হলো ঈমানের প্রতি এর চেয়ে বেশি মায়া করা। সে তালাশ করবে, দেখবে, মাঝে মধ্যে অনুসন্ধান করবে ঈমান ঠিক আছে তো, যে অবস্থায় আছি, যে হালতে আছি, আমি যেসব কথা বলি ঈমান যায় নাই তো, যে আমল করি ঈমান যায় নাই তো, বাতিলের পক্ষে থাকি ঈমান যায় নাই তো, কুফরের পক্ষে থাকি ঈমান যায় নাই তো। সে তো প্রতিনিয়ত ঈমান তালাশ করবে আর ঈমান ঠিক আছে কিনা। ওই মা যেমন বাচ্চাকে দেখতো, তালাশ করতে থাকতো, ঈমানওয়ালাদের কাজ হইল ওই রকমই তালাশ করা। আমার ভাই, এই যে আমি আপনি যারা এখানে ওয়াজ শুনতে আসছি, কিছুটা হলো দিনের বুঝ আছে, নামাজ কালাম পড়ি, ঈমানের দাবিদার আলহামদুলিল্লাহ কালিমাটাও পড়ি, কিন্তু ঈমানের প্রতি এরকম সচেতন আছি কিনা, যত্ন করি কিনা, তালাশ করি কিনা, ঈমান খুঁজি কিনা যে আমার ঈমান ঠিক আছে কিনা। আমার তো মনে হয় দিন রাত 24 ঘন্টা একবারও এরকম মনে হয় না। মনে করছি আছে তো আছে, সব ঠিক আছে। এক মহিলার কথা লিখছে কিতাবের মধ্যে, সে উজু করছে 2 বছর আগে, এরপরে আর 2 বছরে উজু করে নাই, নামাজ কালাম পড়ছে। জিজ্ঞাসা করছে তুমি উজু করো না, নামাজ কালাম পড়ো কেমনে? কয় আমি তো উজুতে বাইন্দা থুইছি। কেমনে বানলা? 2 বছর আগে উজু করার পরে নখ পালিশ লাগাইছিলাম, তো নখ পালিশ লাগাইছি উজু করার পরে লাগাইছি না, এর তলে উজু বান্দা আছে, উজু আর যায় নাই। ওই মহিলা যেমন উজু যায় নাই, তার দাবি নেহাত ভুল কথা। এরকম আমাদের অবস্থা যে আমরা ঈমান আনছি, কালিমা পড়ছি, বাপদাদার করে জন্ম নিয়েছি, একবার তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে ঈমান বাইন্দা রাখছি, ঈমান আর যায় নাই। আমি আপনি হয়তো এরকম ভাবতেছি, বাস্তব কি তাই? তালাশ করলে দেখা যাবে ঈমান চলে গেছে, খবর নাই, আমি বুঝিই নাই যে ঈমান এবং আমলের মেহনতের দ্বারা জান্নাত কামাই করব, যে মেহনতের জন্য আল্লাহ আমাকে এখানে পাঠাইছেন। বাস্তব তালাশ করে দেখব এই ঈমান প্রথমটাই আমার নাই, হয়তো বা খতম হয়ে গেছে। দেখেন কিছু বিষয় আছে এমন যেগুলি খতম হয়ে টের পাই না, বুঝে আসে না, অনুভূতি নষ্ট হয়ে যায়। আমার এক সাথী আছে মুফতি, ভালো আলেম, তার নানা খুব বয়স্ক মানুষ। বলে আমার নানা নামাজ পড়ে, দাঁড়া নামাজ পড়তেছে, এত বয়স হয়েছে বুঝে না, বারবার গ্যাস ছাড়তেছে, যাইতেছে গা, নামাজ পড়তে আছে। না নামাজ পড়ছে বলে তো যে উজু নাই, হাই কী করছ তুই, উজু কে নামাজ পড়ছি না, তুমি যে গ্যাস ছাড়লা, হাই বিচার গাছ, মানতেই রাজি না, কারণ তার অনুভূতি নাই, নষ্ট হয়ে গেছে। নাতি বলতেছে বাস্তব কথা, আলেম মানুষ, মুফতি মানুষ, কাছ থেকে শুনতেছে, না এটাকে
মানতে রাজি না, স্বীকার করতে রাজি না। ওইরকমই অনুভূতি নষ্ট হয়ে গেলে এরকমই হয়। মোমেন সেই জামিয়া আশরাফিয়া পড়াইতাম, তো মাঝে মধ্যে এলাকা কাউকে সাপে কামড় দিলে আসতো চিকিৎসার জন্য। এক শিক্ষক ছিলেন, ভালো চিকিৎসা জানতো, গাছনটা জানতো, খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করতো। রাত 2টার সময় রিক্সার মধ্যে হাত পা বেঁধে লয়ে এসে এক রুগীরে চিল্লা চিল্লা শুনলাম, উঠলাম, কী হয়েছে? সাপে কামড় দিছে। বললাম কীভাবে কীভাবে দিল, আর বুঝলা কেমন তোমার কামড় দিছে? যে বলে কি, রাত্রিবেলা চোর আসছে, টেরে পেয়ে চোর দৌড়ানি দিছি, তো চোর ধান খেতের উপর দিয়া রওনা দিছে, আমরাও যে জেনে পারছি পাথর দিয়ে দৌড় দিছি, তোরে যেন কি কামড় দিল। চোর তো গেছে গা, আমি ওর নিয়ে ব্যস্ত হয়ে গেলাম গা। এখন দেখি যে ওর সাপে কামড় দিল কিনা। এখন মরিচ খাওয়াই, ও ঝাল কয় না, লবণ দেই, তিতা কয় না। তাহলে বোঝা গেল সাপে কামড় দিছে, বিষ ওর গায়ে আসছে, ওই বিষের অ্যাকশনে অনুভূতি এখন ঠিক নেই, রুচি নষ্ট হয়ে গেছে। তিতা তিতা বলে না, আর মরিচকে ঝাল বলে, উল্টা মিষ্টি বলে। তাড়াতাড়ি হাত পা বাঁধছি, এবার লয়ে এলাম। ওই গ্রামের লোকের অভিজ্ঞতার আলোকে তারা এই কাজটা করছে। সাপের বিষ যেমন দেহের মধ্যে আক্রমণ করলে, ক্রিয়া করলে পরে অনুভূতি নষ্ট হয়ে যায়, ভালো মন্দ বুঝে আসে না, তিতাও বুঝে আসে না, ঝালও বুঝে আসে না, এভাবেই তারা নিয়ে আসছে। ও ভাই, আমি আপনি যখন আল্লাহ পাকের হুকুম না মানি, গাফলতের মধ্যে থাকি, গুনাহে জড়ায় থাকি, ইমান ভাঙার কার আমার দ্বারা ঘটে, আমার অনুভূতি নষ্ট হয়ে যায়, ইমানের রুচি খতম হয়ে যায়, আর বুঝতে পারি না ইমান আছে কি না আছে। গুনাহ করলেও বুঝি না আমার ক্ষতি হইল কি না হইল, সব স্বাভাবিক মনে হয়, অস্বাভাবিক কিছুই মনে হয় না। এভাবে জিন্দেগি বরবাদ হয়ে যেতেছে। ও ভাই, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদার, পুরুষ নারী, ঈমানওয়ালা ঈমানওয়ালি, ইরকাউ, রুকু করো। বোঝা গেল ঈমান আনার পরে কিছু করণীয় আছে, যার জন্য আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন রুকু করো। রুকু একটা করণীয় কাজ। রুকু বলতে আমরা বুঝি নামাজি ব্যক্তি কেরাত পড়ার পরে যখন ঝুঁকে পড়ে, ওই অবস্থাটাকে রুকু মনে করি। সাজদা তো বুঝি, 2 হাত হাঁটু জমিনে ফেলায় রেখা, কপাল নাক সব জমিনে রাখি, তার নাম সাজদা। আল্লাহ বলছেন রুকু করো, সাজদাও করো। উদ্দেশ্য হলো নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। তাহলে ঈমানের পরে নামাজের হুকুম, রুকু সাজদার মাধ্যমে যা পূর্ণ করা হয়। বাকি ডাইরেক্ট বললেই তো হয়তো সল্লু। কথা কেন বলছেন? আগে একটা অঙ্গের কথা উল্লেখ করলেন কেন? নামাজের একটা রুকনের কথা। এই জন্য যে এই রুকনটার গুরুত্ব বেশি, এই অঙ্গটা গুরুত্ব বেশি, এবং এই রুকুর কাজটা তুলনামূলকভাবে একটু কঠিন বেশি। সুন্নত তরিকায় রুকু অধিকাংশ মানুষের হয় না। কেউ ঝুঁকে তো কম ঝুঁকে, কেউ বেশি ঝুঁকে 2 হাত শুদ্ধা বাঁকা করে ফেলায়, কেউ একদম মাথা নত করে ফেলে, নিচু করে ফেলে। রুকুর সুন্নত তরিকা হইল সামনে ঝুঁকবে, 2 পায়ের পাতার উপরে ভর থাকবে, 2 হাত দিয়ে হাঁটু ধরবে, কিন্তু হাঁটু এরকম বাঁকা হবে না, টান টান সোজা থাকবে, মাথা কোমর সোজা থাকবে, পায়ের পাতায় ভর, সামনের দিকে ঝুঁক। কাজটা কিন্তু বেশ কঠিন, মস্ক ছাড়া হয় না। বয়স্ক মুরব্বীরা, অসুস্থ যারা, তারা এইভাবে করতে পারে না, আগের থেকে অভ্যস্ত হইলে পারে। তাহলে এই কাজটার গুরুত্ব বেশি এবং কাজটার কাইফিয়তটাও কঠিন বেশি, যার জন্য আল্লাহ পাক এটা আলাদা উল্লেখ করছেন। ইরকাউ, রুকুর উপরে সাজদার কথা বলছেন। এবার আবার বলছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোর ইবাদত করো। রুকু তো করলাম, সাজদাও করলাম, নামাজের দ্বারা ইবাদত তো হইল। ভিন্ন ইবাদত কি? বলে রুকু সাজদা নামাজ যেমন ইবাদত, এছাড়া আরও গুরুত্বপূর্ণ ইবাদত আছে। সেটা কি? এক কথায় সবচেয়ে বড় ইবাদত হইল
গুনাহ এবং নাফরমানি ছেড়ে দেওয়া। যে মুমিন বান্দা বান্দি, মুমিন পুরুষ নারী নিজের জীবনে গুনাহ ছেড়ে দেয়, সে সবচেয়ে বেশি বড় ইবাদত করে, সবচেয়ে বড় আবেদ সে। হাদিসে পাকের মধ্যেও আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হে আবু হুরায়রা গুনাহ থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হইবা। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ্যিক এই কিছু কাজকে মনে করি ইবাদত, গুনাহ ছাড়াকে ইবাদত মনে করি না। এই জন্য গুনাহ ছাড়ার গুরুত্ব আমার কাছে নাই। নামাজ পড়ি, গুনাহও করি। দেখেন না, অনেকে আছে মোবাইলের মধ্যে কথা বলতে বলতে মসজিদ যাইতেছে, আজান হয়ে গেছে গা, মিথ্যা কথা কইতেছে, মিথ্যা কথা কইতে কইতে যায়, অথবা কোনো নারীর সঙ্গে খোশালাপ করতেছে যাদের আপনজন না, হারাম গল্প গুজব করতেছে নামাজে পড়ে। তো মসজিদের কাছে এগো কি এখন সময় নেই, জামাত দাঁড়াইব, এখন থুই পরে কথা কমনি, এই কথা কয়ে কাইচা দিয়া উজু করে মসজিদে নামাজ পড়ে। যে এই লোকটা যে নামাজ পড়লো, মসজিদে ঢুকলো, উজু করলো, তার নিয়তটা কি গুনাহ করার না ছাড়ার? কি বলেন, বুঝেন নাই কথা আমার? তার নিয়ত কি গুনাহ ছাড়ার না গুনাহ করার? কইছে না আবার নামাজ পড়ে আবার কমুনি। এই লোকটার নিয়তই তো নাই গুনাহ ছাড়ার। কেন? সে গুনাহ ছাড়া তাকে সে প্রয়োজন বোধ করে না, এটাকে ইবাদত মনে করে না, গুরুত্ব তার কাছে নাই। নামাজ পড়ে হয়তো বা সে আবার কথা বলে, এমন বাস্তব এটাই হয়, অনেক দেখছি আমরা এরকম। তাহলে এই লোকটা তো ইবাদত করলো না, সবচেয়ে বড় ইবাদতকে ইবাদত মনে করলো না, বাহ্যিক একটা কাজ তো করলো, রুকু সাজদা করে আসছে, যার দ্বারা মাকসদ ছিল গুনাহ ছাড়া, সেটা সে করতেছে না। আচ্ছা, প্রথম কথা বলি, এই যে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা নারী পুরুষ, ঈমানওয়ালা ঈমানওয়ালি। এবার দেখি ঈমান কি আমার মধ্যে আছে কিনা। আমরা যারা শুনতে শ্রোতা বোঝার চেষ্টা করি। আমার পরে অনেক বড় আলেম আছেন, এই এলাকার মুরব্বী হত মৌলানা নিজাম দাওয়াত বারাকাতুহু, অনেক সুন্দর কথা বলেন, উনি ইনশাআল্লাহ বয়ান করবেন, আমরা শেষ পর্যন্ত থাকবো। মাঝখানে কিছু মুযাকারা আমি আপনাদের সাথে করি। আপনারা কি কথা বুঝতেছেন আমার, না বুঝতে সমস্যা হইতেছে? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? কে কে বুঝতেছেন? ওই ভাই ঘুমায়া পড়ছে, একদম একদম ঘুমায়া পড়ছে ভাই, একজন ভাই জাগায় দেন। একটু ক্লান্ত বেশি হয়ে গেছে, কাজকর্ম করছে, হয়তো ঘুম ধরে গেছে। ও ভাই একটু চোখ টোক ধুয়ে আসো, কষ্ট যখন করলো আর একটু চোখ ধুয়ে এসে কষ্ট করো, বসো। মাশাআল্লাহ, আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন। এবার দেখি ঈমান, ঈমানের সংজ্ঞা আর ব্যাখ্যা দেওয়া দরকার নেই, আমরা এটা বুঝবো। ঈমান থাকে কিসে আর যায় কিসে দেখি। দেখেন, ঈমান ভঙ্গের কতগুলি কারণ আছে। ওযু যেমন ভেঙ্গে যায় কিছু কারণে, গ্যাস ছাড়লে, রক্ত বইলে, পেশাব করলে, পায়খানা করলে ভাঙে না, ঘুমায় পড়লে, শুয়া ওযু ভাঙ্গে। ঠিক ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ যা আমাদের মধ্যে বেশি প্রকাশ পায়, সেটা হলো এই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যা আছে, এই তরিকার মধ্যে থেকে কোনো একটি কাজের চাইতে অন্য কোনো ধর্মের কাজকে বেশি পছন্দ করা, এটা তো অনেক তারজি দেওয়া, ভালোবাসা। নবীর আনিত হেদায়েতের চাইতে অন্য কোনো কাজকর্ম, অন্য কোনো প্রচলিত দিন ধর্মের কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া, পছন্দ করা, ভালোবাসা, এটা ঈমান ভঙ্গের কারণ। ও ভাই, একজন মুমিনের ঈমানের দাম বেশি না ঈমানের দাম কম? অনেক সময় দেখা যায় মানুষ অমুসলিম দেশগুলিতে চাকরি করতে যায়, ডেনমার্ক আছে, আরও বিভিন্ন দেশ আছে, যায়। ওদের কিছু আচরণ খুব ভালো দেখে, এরা খুব নীতিবান, মিথ্যা কথা বলে না, ধোঁকা দেয় না। মক্কার মুশরিকরা এত খারাপ ছিল কিন্তু সত্য কথা বলতো, মিথ্যা বলতো না। ওদের মধ্যে হাজারো অপরাধ ছিল, এক দুইটা ভালো গুণ ছিল। ভালোর মধ্যে একটা হলো ওরা মিথ্যা বলতো না, আরেকটা কাজ করতো ওরা মেহমানদারি খুব করতো। দুশ্মনও যদি বাড়িতে আসতো, যে বাবারে হত্যা করছে, তারা হত্যা করবো, তালাশ করতেছে, এমন হইলেও মেহমান এসে বলছে আমি তোমার বাড়িতে মেহমান, বাস কথা নাই, থাকো, খাও, আরাম করো,
সব কিছু করবে। সকালবেলা বলবে তোমার সময় দিলাম 3 ঘন্টা 5 ঘন্টা বা এই দিন, চলে যাও তুমি, পরে পাইলে তোমার হত্যা করে ফেলবো। কাজ কিন্তু বাকি খারাপ করছে, ইমান ছিল না, শিরক ভরা ছিল, সন্তান হত্যা করত, নারীদের প্রতি যথা জুলুম করত, কত রকম কিছু করছে। কিন্তু এই সত্য বলার গুণটা ছিল, মেহমানদারি গুণ ছিল, খুব করত। যাই হোক, এখন ওইসব দেশে দেখলো এরা খুব সত্য বলে, ধোঁকা দেয় না, কথা ঠিক রাখে, তাই সে করে গল্প গুজব করে বলে যে আমগো মুসলমানের সাথে ওরাই ভালো, মুসলমানের সাথে ওরাই ভালো। তাহলে একজন মুসলিম ব্যক্তি, তার ইসলাম তার কাছে তুচ্ছ হইল, আর ওই লোকটার বাহ্যিক কাজটা তার কাছে বেশি প্রিয় হইল। এরকম বলা চলা হয় না সমাজের মধ্যে? কথা বুঝতেছেন? এই লোকটা কি হয়ে গেল? ঈমান হারা হয়ে গেল। যদিও নামাজ পড়ে, যদিও মক্কা যায়, হজ করে, উমরা করে, এর দ্বারা ঈমান সে নষ্ট করে ফেলল। কারণ তার কাছে ইসলামওয়ালা পছন্দ না, ইসলাম পছন্দ না, অন-ইসলাম পছন্দ। এরকম যখন বলা হবে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে গেল। এখন তাকে কি করে ডাকা হবে ঈমানওয়ালা, ঈমানওয়ালি? দেখেন, দ্বিতীয় কথা দেখেন, ইসলামের কোনো হুকুম তার কাছে ভালো লাগে না। এমনি করে, ছেড়ে দেয় না, কিন্তু করে ভালো লাগে না। যে মনে করেন পর্দার হুকুম ভালো লাগে না, তো কয় কি খ্রিস্টানরাই ভালো, ওর মধ্যে পর্দা নাই, সব কি সুন্দর দেখা সাক্ষাৎ করে। আবার যে মুসলমান দাবিও করে নামাজ কালামা পড়ে, এই কথা বলে। তাহলে পর্দা আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা, হেদায়েত, এটার চাইতে অপরটাকে বেশি পছন্দ করলো, এটাকে ভালো বলে স্বীকার করতেছে, সাক্ষ্য দিতেছে। বলে এই লোকটা মুসলিম আছে না নাই? মুসলিম তো নাই, মুমিন নাই, ঈমানওয়ালাই নাই, ঈমান থেকে বের হয়ে গেছে। কি এরকম অবস্থা কি আমাদের মধ্যে নাই? জোরে বলেন নাই? নাম তো ঈমানওয়ালা, নাম মুসলিম, জোরে বলেন, গায়ে লাগেই না, ওর গায়ে তো আরো লাগে না। তাহলে অবস্থাটা কি? আচ্ছা, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। শুধু ঈমান নষ্ট হয় না, আরেকটা কাজ হয়, তা জানেন না। সেটা কি জানেন? বলে তার যে বউ আছিল, বিবি, তালাক হয়ে যায়, একলাই অজু তালাক হয়ে যায়। এরকম কথা বলার পরে সংসার করে, সংসার ছায় না, বাচ্চা কাচ্চার জন্ম দেয়, তাহলে কি হয় সেগুলি? কন্যা কেন কি হয়? তাহলে সমাজ কত উন্নতি লাভ করবে, কত ভালো হবে, মানবতা কতটা পয়দা হবে। আমার ভাই, গাফলতের কারণে এইসব ঘটনা ঘটছে। গাফলত মানে ভুলে যাওয়া, মনে না রাখা, আল্লাহ তাআলার হুকুম ভুলে গেছে, রসুলের তরিকা ভুলে গেছে, দিন ভুলে গেছে, এগুলি সে শিখেও নাই, আমল করে না, যার জন্য ঈমান ভাঙতেছে অহরহ। বিভিন্নভাবে স্ত্রীও তালাক দিয়ে দিতেছে, যা খুব বলতেই পারতেছে না, আবার সংসার করতেছে, মনে করে খুব ভালো আছি, কোনো সমস্যা নেই। এই যে বলছিলাম শুরুতে, এক মহিলা 2 বছর আগে উজু করছে, উজু বাইন্দা থুইছি, উজু ভাঙে নাই। ওই অবস্থা। আমি আপনি মনে করতে ঈমান তো আছে, বাইন্দা রাখছেন, ভাঙে না, কিন্তু ভাঙে কেমনে তা দেখেন, খবর থাকে না। এইভাবে দেখেন, একজন দরসে তিরমিজির মধ্যে একটা ঘটনা আছে, আকাবের বয়ান করছেন যে একজন ইমাম সাহেব নামাজ পড়াইতেন, খুব ভালো আলেম, শেষ রাতে ফজরের সময় শীতের দিনে গোসল করতেন, ফরজ গোসল করতেন, আর খালি করতেন মাঝে মধ্যে যে অমুক ধর্মে ভালো, খ্রিস্টানরা ভালো, গোসল করা লাগে না, এই স্ত্রীর সাথে রসিকতা করতো, কিন্তু গোসল করত, মানত, বাস্তবে আমল করত, কিন্তু ওইটা ভালো মনে করত। বলে এই লোকটা এন্তেকালের পরে যে কবর দেওয়া হয়েছে তো ভালো জায়গায়, মুসলিমদের গুরুস্থানে, আরেকজন খ্রিস্টান মহিলা, সে খ্রিস্টান পরিবারে ছিল, বাপ মা খ্রিস্টান, কিন্তু তার ধীরে ধীরে ইসলামের আজমত ছিল। সে মারা গেছে, তার এলাকায় কবর দিয়েছে। বেশ কিছুদিন পরে কবর খুঁজলে কোনো কারণে দেখা গেছে
ইমাম সাহেবের কবরে ওই একজন মহিলা, আর ওই জায়গাতে মহিলার কবরে ইমাম সাহেব। ঘটনা কি? বদল হইল কেমনে? কবরও বদলায়। বলে ওই খ্রিস্টান মহিলার ইমান ছিল, আর এই লোকটা ইমাম সাহেব থাকলেও ইমান ছিল না। কেন? ওই যে ইসলামের গোসলের হুকুমটাকে বেশি ভালোবাসতো না, ওই খ্রিস্টানদের তরিকা বেশি ভালোবাসত। এর দ্বারা তো ইমান নষ্ট হয়ে যায়, তাহলে কোনটা বাকি থাকে? আর বাহ্যিক উপরে ইসলাম, মুসলিম আমল, কিন্তু হাকিকাতান তার ভিতরে ইমান নাই। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? এভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি। দেখেন, আমার সাথে জেলখানায় এক লোক ছিল, লোকটা এখন নাই, মারা গেছে। খুব সুদর্শন পুরুষ, আমার সাথে একসাথে নামাজ পড়তাম। আমি ইমাম সাহেব মুক্তাদি জেলখানায় কিল্লিয়ে গেছিলাম। বলে বিগত সরকারের লোক যেমন চুরি করে যাই নাই, টাকা পাচার করি নাই, দিনের কথা কইছি, এর লিগা জেলখানায় গেছি। আমাদের দেশে তো গরিব মানুষ চুরি করলে চুর কয়, বড় লোক চুরি করলে চুর কয় না, অর্থ পাচার করছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লয়ে গেছে গা, তার নাম দিছে অর্থ পাচার। আসলে অর্থ পাচার না, চুরি, মহাচুর, বড় চুর। এটাও বেইনসাফি, কত বড় অন্যায় কথা। চুরে চুর না খাওয়া, সম্মান শব্দ ব্যবহার করা। আর গরিব মানুষ হলো চুর, ধনী মানুষে কি নাই? চোর নাই। ইসলাম তো এটা বলে না। গরিবের যে শাসন, ধনীর সে শাসন, এটা হলো ইসলামের শাসন, খেলাফতের শাসন। গরিবের যে সম্মান, ধনীর সে সম্মান। দুষ্টের দমন, শিষ্টের পালন হলো খেলাফত ব্যবস্থা, ইসলামের শাসন। এর দ্বারা দুনিয়াতে শান্তি আসে। যত সরকারি বিপদ দেখলাম গেল আর আইলো, দুষ্টের দমন হইল না, বরং উল্টা দুষ্টের পালন হইছে। জামায়াত রাখে, টেহা দেয়, পয়সা দেয়, বিদেশ পাঠায়, জেলখানা নিলেও জামায়াত ধরে খাওয়ায়, মানুষ আইবাস করে। আর শিষ্টের দমন, ভালো মানুষের নিপীড়ন, জুলুম, নির্যাতন, হয়রানির শেষ নেই। এই যে অশান্তি ভোগ করতেছি কেন? বলে আল্লাহর দেওয়া আইন, ইসলামী শাসন ব্যবস্থা আমার সমাজে, আমার দেশে চালু নাই, আছে কুফুরিটা। কুফুরিটা চালু থাকার কারণে এই উল্টাই হইতেছে, আর সুশাসন আর ভোগ করতে পারতেছি না। এভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি। কতদিন আর আমি এভাবে কাটাবো? দুঃশাসন কতদিন কাটাবো? কি শান্তির আশা করতে পারি না? পারি। কেমনে? গল্প শুনলে খেলে শান্তির আশা হবে? ও শান্তি আয় আয় এই কথা বললে আসবে? শান্তির জন্য যে মেহনত দরকার তা করতে হবে। সে মেহনতটা কি? কিভাবে এই সমাজে আল্লাহ তাআলার আইন, সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর আইন চালু হয়, সেই মেহনত, ওই ফিকির, ওই চেষ্টা করতে হবে। দাওয়াত দিতে হবে একে অপরকে, মেজাজ তৈরি করতে হবে, এর পক্ষে খাটতে হবে। ইসলামী দলগুলি যে মেহনত করতেছে, উম্মতে মুসলিম ইমান বাঁচানোর ফিকির করতেছে, তাদের সঙ্গে একমত হয়ে কাজ করতেছে, হটতে হবে। এই যে মাওলানা আল্লাহ মামুনুল হক সাহেবের নাম আপনারা শুনছেন না? বাংলাদেশ খেলাফত মজলিস এর বর্তমান আমির উনি, ওনার বাবা শাইখুল হাদিস সাহেব ছিলেন প্রতিষ্ঠাতা। এনি কেন কাজ করতেছে, আহ্বান কেন করতেছে, আপনাদের সালাম কেন দিচ্ছে? যাতে এই ধরনের কর্মকাণ্ডের দ্বারা ইমান নষ্ট না হয়ে যায়। দেখেন সমাজে কেমন চালু আছে। দুইটা কথা বুঝেন খুব সামান্য অল্পের মধ্যে। সমাজে একটা কথা আছে, চালু করছে বেশি বিভিন্ন এনজিওরা, এমনি না, আইনে আছে। এই মুসলিম হিসাবে ইসলামী আইন আমি চাই, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। কোরআন সুন্নাহর আইন আমি চাই। চাই কি চাই না? না চাইলে তো সে মুসলমান থাকতে পারবো না। দেখেন না, বড় বড় নেতারা বক্তব্য দেয়, এক নেতা বক্তব্য দিছে শরিয়া আইন বিশ্বাস করি না। যে শরিয়া আইন বিশ্বাস করে না সে মুসলমান না কিছু। জুড়ে কন, আমরা কি তাই? আমরা কি তাই? আমরা শরিয়া আইন বিশ্বাস করি, আল্লাহ দিছে। কথা বোঝেন নাই? মুখে তালাক তালাক না একটা কথা বলে, আপনার এলাকায় আছে না এই কথা? মুখে তালাক দিলে এসে দুই পক্ষে বসে মিটিয়ে দেয়, কিছু হয় নাই, যা তালাক হয় নাই। লোকাল প্রশাসনের লোকেরাও বলে
স্থানীয় মুরব্বীরা বলে, কেমন কথা বলে, যা কিচ্ছু হয় নাই, পাপ হইলে আমার হইব, যা। কত বড় জিম্মাদার, আল্লাহর দেওয়া শরীয়ত সে বিকৃত কইরা পাপ মাথায় নিতেছে। আল্লাহকে বলা তাজির ওয়াজা তুমি বুঝলা ওখরা, কেউ কারো পাপের বোঝা নিতে পারবে না, চাইলে সে নিতেছে। কোরআন বিরোধী, কোরআনের বিপক্ষে মোকাবেলা করতেছে, আল্লাহকে সম্ভব না, হইলে আমার হইব। ইমান থাকে না যায় এর দ্বারা, দৃঢ় কথা থাকে না যায়, এখানে ইমান নষ্ট হইতেছে, খবর থাকতেছে না। উজু ভাঙার কারণ ঘটলে যেমন উজু জায়গা, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। ইমান নষ্ট হওয়ার লগে বউটাও তালাক হয়। এখন বুঝছেন জীবনের অবস্থা কি আমার ভাই। এখন এই যে বলে মুখের তালাক তালাক না, নারী পুরুষ আক্রান্ত হয়, যুবকরা আক্রান্ত হয়। আল্লাহ তাআলা বলেন মুখের তালাকই তালাক। কোরআনের কথা এইটা, সুন্নাহর কথা এটা, ইসলাম এইটা, দিন এইটা। বিবাহ যেমন মুখের কথার দ্বারা, উক্তির দ্বারা হয়, তালাকটাও মুখের কথা এবং উক্তির দ্বারা হয়। কথা বুঝে আসছে কিনা? এখন কেউ যে বিশ্বাস করলো মুখের তালাক তালাক না, তার পক্ষে সমর্থন করলো, রায় দিল যা কিছু হইব না, তালাক হয় নাই, এরা কি কোরআন মানলো না অমান্য করলো? জুড়ে কন, শুধু অমান্য না, মোকাবেলা করলো। ইমান থাকবো যে জড়িত ব্যক্তির বউ তালাক, সবগুলি ইমানের বাইরে, বেঈমান কাফের হয়ে যাবে। এই অবস্থায় যদি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, নাজাত মিলবো? মুনাফেক নাজাত মিলবো মুনাফেকের? কোরআন পড়ছে, রাসূলের সঙ্গে নামাজ পড়ছে, মদিনায় হজ উমরাও করছে, জিহাদেও গেছে, তারপরেও কি নাই? নাজাত নাই। কেন? ইমান নাই কারণে। তাহলে আসল মূল কি বলেন? ইমান হলো সবার আগে। মুখ খুলে না, মিশ্রিত মুখ খুলে কন। ইমান হলো সবার আগে, আরো যেরকম ইমান হলো সবার আগে। ইমান থাকলে যাব বাগে, বাগে মানে বাগানে, জান্নাতে যাবো ইমান থাকলে, না থাকলে যাওয়া যাইব না। যাই হোক, লম্বা কথা আর না বলি, বড় হুজুর আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু করো, সাজদা করো, আগে হলো ইমান, তারপরে ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত কি করবা? ওরা সকল গুনাহ থেকে বাঁচো, বেঈমানের থেকেও বাঁচো, শিরক থেকেও বাঁচো, কুফর থেকেও বাঁচো, কবিরা গুনাহ থেকে বাঁচো, কুফরের সমর্থন থেকে বাঁচো, খারাপ ব্যক্তিকে ভোট দেওয়ার গুনাহ থেকে বাঁচো। সৎ যোগ্য আল্লাহওয়ালা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকে ভোট দিয়ে তওবা করো। কেননা যাকে ভোট দিবা, যত আকাম করবো সব গুনাহগার তুমি হইবা, ভাগী। ভালো কাম করলে ভালোই ভাগী তুমি হইবা। এই জন্য দেখে ভোট দিন, ভোট দিন, যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। সামনে সময় আসতেছে ইমান পরীক্ষা, কার পক্ষে যাব? বাতিলের পক্ষে না ইমানের পক্ষে? সময় আসতেছে। এই বাহানা যে অমুকরে ভোট দিলে, অমুক হুজুরে ভোট দিলে 5 করবার ভোটটা নষ্ট হইব। ভোট নষ্ট হবে না, তোমারটাই কাজে লাগবে, তোমার ইমান ঠিক থাকলো। দুনিয়া নিয়ে 5 করে যাওয়ার বিষয় না, আগে আমার ইমান ঠিক রাখা আমার কর্তব্য। মনে থাকবে না? ওয়াফআলুল খায়রা, এরপরে যত ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি কামিয়াব হইবা। শর্ত প্রথমে ইমান। ওমর ভাই, এই যে ইমান নষ্ট হয়, এই যে উল্টাপাল্টা হয়, সংসার নষ্ট হয়, হারাম খাইতেছি, মূল গাফলতের কারণে। গাফলত মানে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুম ভুলে গেছি। আর গাফলতের মধ্যে সময়টা কাটলে ওটা গ্রহণযোগ্য হয় না, ওটা হিসাবের মধ্যে আসে না। এই জন্যই বুজুর্গ বলছিলেন, ভাই দেখো 10-12 বছরকে তওবা করছি, তারপর থেকে ভালো হয়ে চলি, এটা হিসাব করার মতো। তাই বললাম বয়স 10 কি 12, বাকিগুলি জীবন থেকে বাদ দিছি। ও ভাই, আল্লাহর কাছে কি জবাব দেব? বুঝা যেন চলি। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার হেদায়েতুল্লাহ